নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা বানিয়ে আমি তো বিপদেই পড়ে গেছি। এই রেসিপিটার জন্য বারবার অনুরোধ আসছে যে তুমি ডিমের এই রেসিপিটাই বানাও। বন্ধুরা, এই রেসিপিটা যদি একবার বানাও তোমাকে কিন্তু বাড়ির লোক পাগল করে দেবে। এটা এতটাই টেস্টি হয় আর এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি একটা রেসিপি বানানো যায়। কি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি বাটিটার মধ্যে আমি 3টে ডিম নিয়ে নেব। আমি 3টে ডিম দিয়ে করছি, তোমরা চাইলে বেশি ডিম দিয়েও করতে পারো। এই রেসিপিটা রুটি খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। এটা দিয়ে তোমরা যে কোনো জিনিস খেতে পারবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে ডিমটা মিশিয়ে নেব। এই রেসিপিটা রাত্রে রুটির সাথে বানালে বন্ধু, রুটি কিন্তু বেশি করে বানাতে হবে, নাহলে রুটি কিন্তু কম পড়ে যাবে। এখানে আমি গুলিয়ে নিয়েছি। এবার আরেকটা বাটির মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য আমি এখানে ব্যবহার করছি, তোমরা যদি না চাও নাও দিতে পারো। এবার এটা ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আমি খুব মোটা করছি না, ব্যাটারটা একটু পাতলাই রাখবো, কেন পরে এটা আমি তোমাদের বলছি কেন আমি এটা পাতলা করে করেছি। দেখো ভালো করে আমি গুলিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারের কালারটা একটা সুন্দর এসেছে। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেল। ওই ডিমের যে গোলাটা সেটা আমি দিয়ে দিলাম। দেখো লো আঁচে কিন্তু এই রান্নাটা করতে হবে, যেহেতু 3টে ডিম একসঙ্গে আমি করছি, সেই জন্য একটু সময় দিয়ে পুরোটা ভালো করে ভেজে নিতে হবে। এই জন্য আমি লো আঁচে দেখো একদিকটা আমি উল্টে দিচ্ছি, তারপরে আমি অন্য দিকটা উল্টে দেব। দেখো অন্য দিকটা উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এদিকটা ভাজা হয়ে গেছে, উল্টো দিকটা ভেজে আমি নামিয়ে নেব। এখানে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে একটু কেটে দিচ্ছি। এখন একটু গরম আছে, সেই জন্য একটু আমার অসুবিধা হচ্ছে ধরতে, তবু তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট পিস করে নেব, যেরকম পনিরের পিস হয় তার থেকে একটু বড় সাইজের পিস করে নেব। দেখো তোমাদের দেখো গরম আছে, দেখো তাও দেখাচ্ছি, দেখো এরকমভাবে পিস করে নেবো। এগুলো পরে দেখবে কত বড় বড় হয়ে গেছে। আবার আমি কড়াতে তেল দিয়েছি। এবার একটা ডিম নিয়ে এই যে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেখো চামচের সাহায্যে এরকম দিয়ে দিলাম। আমি তারপরে হাত দিয়ে করছিলাম, চামচের থেকে আমার হাতেই কিন্তু সুবিধে হচ্ছে। এবার বলছি বন্ধুরা, এই জন্যই আমি পাতলা করে বানিয়েছি, যাতে ব্যাটারটা খুব মোটা না হয়। মোটা হলে না খেতে ভালো লাগে না, আর পাতলা হলে ব্যাটারটা দেখবে খেতে খুব সুন্দর লাগে, ওপরটা মচমচে ভেতরটা সফট। দেখো পাতলা পাতলা হয়েছে, খুব সুন্দর লাগছে। এগুলো কত উল্টে পাল্টে ভাজবে যখন দেখবে কতটা ফুলে গেছে ডিমগুলো। সেই জন্য আমি ব্যাটারটা খুব একটা মোটা করলাম না। তোমরা যদি চাও একটু মোটা করেও কিন্তু এটা করতে পারো। তবে একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নিয়েছি। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখো ডিমগুলো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট ছিল, এরকম কত মোটা মোটা হয়ে গেছে। দেখো তোমাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, এটা উঠতে একটু অসুবিধা হচ্ছিল। দেখো কতটা মোটা মোটা ফুলেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। ওই বাকি তেলটার মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো। রসুন কুচি আর আদা কুচিটা ভালো করে প্রথমে ভেজে নেব। এটা কিন্তু লো আঁচে ভাজবো, বেশি আঁচ দেব না। এটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আমি এখানে কি বানাতে চলেছি, এগ অমলেট চিলি।
সেই জন্য আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো গোটাই রেখেছি, যদি বাচ্চারা খায় তাদেরকে মুখে পড়তে পারে, সেই জন্য আমি গোটাই রেখেছি। এইভাবে কিন্তু আমি হাই ফ্লেম মানে মিডিয়াম ফ্লেমে মানে ভেজে নেবো, যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে সেই জন্যে। এবার অল্প করে নুন দেব, পরে যেহেতু আমি সয়া সস ব্যবহার করব সেই জন্য আমি এখানে নুনের পরিমাণটা অল্প করেই রাখবো, রেখে আমি তারপরে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সবসময় তো আমরা ডিম সিদ্ধ করে চিল্লি করি, একবার এরকমভাবে ডিমের অমলেট বানিয়ে তারপরে পিস পিস করে চিল্লি করে দেখো, খেতে খুব সুন্দর লাগে। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি সসগুলো দিয়ে দেবো। প্রথমে দেব আমি টমেটো সস। টমেটো সস আমি ডাইরেক্ট বোতল থেকেই দিচ্ছি। এখানে আমি তোমাদের মাপটা আন্দাজে বলে দিচ্ছি, এখানে 2 চামচের মতন আমি টমেটো সস ব্যবহার করছি। আর 1 চামচ দিয়ে দেবো চিলি সস, তারপরে 1 চামচ দিয়ে দেবো সয়া সস, আর 1 চামচ দিয়ে দেবো রেড চিলি সস। তারপর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি চিলি সস, তারপর দিয়ে দেবো 1 চামচ সয়া সস, তারপরে দেবো 1 চামচ রেড চিলি সস। রেড চিলি সসটা তোমাদের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই। এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য এখানে আমি ব্যবহার করলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে যে কর্নফ্লাওয়ারটা আমার বেশি হয়েছিল সেইখানে একটু জল দিয়ে এখানে আমি ঢেলে দিচ্ছি। দেখো, দিয়ে এখানে জলটা আমার কম হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আরেকটু জল ব্যবহার করব। যেহেতু ডিমগুলো এর সাথে মেশাবো সেই জন্য এখনই গাঢ় হয়ে গেছে বলে আমি আরেকটু জল এখানে ব্যবহার করব। আমি আরও একটু জল দিলাম এখানে, দিয়ে এবার মশলাটা ভালো করে জলের সাথে মানে মিশিয়ে নেব। এটা কিন্তু রান্নাটা পুরোপুরি লো আঁচে করতে হবে, একদম হাই আঁচে বা মিডিয়াম আঁচে করবে না, কারণ এখানে কর্নফ্লাওয়ারটা না হলে পুড়ে যাবে। মিশিয়ে দিয়েছি, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি 1 মিনিট ধরে, সময় ধরে লো আঁচে এটা মিশিয়ে নিতে হবে। হাতে যদি সময় না থাকে একদম কম সময়ে এরকম কিন্তু চিল্লি বানিয়ে নিতে পারো। ডিমটা সিদ্ধ করতে হবে না, ছাড়াতে হবে না, আলাদা করে কিছুই করতে হবে না। এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এটা খেতে এতটাই দুর্দান্ত লাগে, পুরোপুরি আলাদা একটা ফ্লেভার মুখের মধ্যে যেন ব্লাস্ট করে। তোমরা এটা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথে খেতে পারো, এমনকি গরম ভাতের সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। যেহেতু ডিমের অমলেট দিয়ে এটা বানানো, খেতে খুব সুন্দর লাগে। দেখো, আমি লো আঁচে 1 মিনিট সময় ধরে এটা মিশিয়ে নিচ্ছি, আর কালারটাও কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। বাড়িতে চট করে এসে গেলে কিন্তু বানিয়ে নিতে পারো। আমার রেসিপিটা একদম কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।